রাত তখন গভীর। পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। সবাই জানে, রাতে জগন্নাথদেব নিজেই বিশ্রাম নেন। এইরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য পেজটিকে ফলো করুন অথবা সাবস্ক্রাইব করুন। কিন্তু একদিন এক নতুন প্রহরী মনে মনে ভাবল, সত্যিই কি রাতে কেউ আসে? কৌতূহল সামলাতে না পেরে সে লুকিয়ে রইল মন্দিরের ভিতরে। মধ্যরাত হতেই হঠাৎ পুরো মন্দিরে ভেসে এল শঙ্খধ্বনি। বন্ধ দরজার ভিতর থেকে আসতে লাগল নূপুরের শব্দ, আর সঙ্গে অপূর্ব চন্দনের গন্ধ। প্রহরী ভয়ে কাঁপতে কাঁপতে দরজার ফাঁক দিয়ে তাকাল। আর যা দেখল তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে দেখল, মন্দিরের ভিতরে অলৌকিক আলো জ্বলছে, আর জগন্নাথদেবের সামনে রাখা ভোগ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, যেন কেউ নিজেই গ্রহণ করছেন। পরদিন সকালে সেই প্রহরী কাঁদতে কাঁদতে বলেছিল, আমি নিজের চোখে দেখেছি, পুরীর জগন্নাথ আজও জীবন্ত। আজও বিশ্বাস করা হয়, রাতে জগন্নাথ মন্দিরে দেবতারা নিজেরাই আসেন জগন্নাথদেবের সঙ্গে দেখা করতে। বিশ্বাস থাকলে অলৌকিক ঘটনা আজও ঘটে।